এই জীবনের বাঁকে বাঁকে পাপ রয়েছে জমা, শেষ বিচারে প্রভু আমায় করে দিও ক্ষমা। কত গুনাহ নাফরমানি করিয়া গণন, নিস্তার জানি রে তো আমার ধরবে তুমি যখন। কত গুনাহ নাফরমানি করিয়া গণন, নিস্তার জানি রে তো আমার ধরবে তুমি যখন। চাইলে যে মাপ দাও মুছে পাপ, চাইলে যে মাপ দাও মুছে পাপ, তোমার নেই উপমা। এই জীবনের বাঁকে বাঁকে পাপ রয়েছে জমা, শেষ বিচারে প্রভু আমায় করে দিও ক্ষমা। চাই না, তবু আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আছে। এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথপ্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা খুনি হাসিনার পতন চাই। ১৯৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা, এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগাও না। এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে, তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি